আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় ভাই বন্ধুরা, কাতার বাণিজ্য শিল্প মন্ত্রণালয় থেকে তিনটি বাণিজ্য প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। কি কারণে? কারণটা হলো বক্তা সুরক্ষা নির্বাহী নীতিমালা সম্পর্কিত 2008 সালের আইন 8 নং ধারা 16 নং বিধানের মেনে চলতে তাদের ব্যর্থতার কারণে শাস্তি স্বরূপ 30 দিনের জন্য তিনটি বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। তো এখন এই বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো বন্ধ করেছে, এখানে আরও কিছু আছে, যেমন কি ভোক্তা অধিকার রক্ষা, একটি নিরাপদ বাণিজ্যিক পরিবেশ উন্নত করার জন্য মন্ত্রণালয় তার নির্দেশ অভিযান অব্যাহত রাখার এবং লঙ্ঘনকারীর বিরুদ্ধে সকল আইনি ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি নিশ্চিত করেছে। তাহলে ভাই, এই যে বিভিন্ন আমাদের ভাইদের কারো যারা বেশিরভাগ রেস্টুরেন্ট বিভিন্ন খাদ্যের মাধ্যমে অথবা মেয়াদ উত্তীর্ণ খাবার বা যেটার মেয়াদ শেষ হয়ে গেছে এরকম খাবার দাবার যদি এরা চেকিংয়ে পায়, এসবগুলোর কারণে দোকান বন্ধ করে দেয়। অনেক জায়গায় কাস্টমারের সাথে প্রতারণা করার কারণেও এরকম দোকান এরা বন্ধ করে দেয়, বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ করে দেয়। আবার অনেক সমস্যা হচ্ছে অনেক জায়গায়, আবার অনেক মার্কেটে বেশিরভাগ বিভিন্ন ধরনের আইটেম, ওটার ভিতরে প্রাইস কার্ড না থাকলেও এটার ভিতরে এরা আইন প্রয়োগ করে। অনেক মার্কেটে অনেক সামান এরা যদি এটা মেয়াদ উত্তীর্ণ কোনো কিছু যদি থাকে, এক্সপায়ার ডেট এরকম কোনো কিছু চোখের তলে পড়ে, তার জন্য কিন্তু ওরা কিন্তু এটার ভিতরে আইন প্রয়োগ করে। বিভিন্ন বিভিন্ন কারণে যদি আইন প্রয়োগগুলো করে, ওদের যে শিডিউল আপনার যে দ্বারা আইন অনুযায়ী যদি না চলা হয়, তাহলে কিন্তু এরা কিন্তু প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেয়। আপনার বেশিরভাগ যদিও খাদ্যে ভেজাল পাইলে তো মনে করেন দোকানে অবরো জেলও জরিমানা হইব, ওরকম যদি হয় যে কারণগুলোর জন্য এরা করতেছে। এই যে তিনটি বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ করছে, এখন বাইরা আমাদের অনেক সময় অনেক কিছু মেনটেন না করার কারণে আমাদেরও হইতে পারে যে আইনগুলো ব্যবসা যে বাণিজ্য মন্ত্রণালয়ের যে আইনগুলো এগুলো যদি না মেনটেন হয়, তাহলে আমাদেরও হইতে পারে যে কোনো সময় প্রাইস কার্ড সামান আছে, প্রাইস কার্ড নাই, প্রাইস লেখা নাই, ওটার জন্য গ্রামা দিব জরিমানা। আপনার দোকানে সিআর রক্সার এগ্রিমেন্ট শেষ হয়ে আছে, ওটা করেন না, এটা তো দোকানে বন্ধ করে দিব। কম্পিউটার কার্ডের মেয়াদ নেই, কোম্পানি বলক হয়ে যাবে। এইগুলো একটু দেখতে হবে। তারপরে আরও অনেকগুলো আছে, এগুলো যদি মেনটেন না হয় তাহলে কিন্তু ওই রকম প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যদি এরা চেকিংয়ে ধরা খায়। বিভিন্ন এক্সপায়ার ডেট সামান থাকলে তো পুরাই সমস্যা। আবার অনেক হোস্টেলে ইয়াগুলো ঠিকভাবে মেনটেন না করার কারণে, যেগুলো লিমিট আছে এগুলো যদি না করার কারণে এরা হোটেলে কিন্তু খাদ্য বাজার পাইলে আরেক সমস্যা। ওই দিন একবার দেখলাম গোস্ত দোকানে একটা 5-6টা সিল মারি রাখছে, সিলগালা করে দিয়েছে ডাইরেক্ট। কী সমস্যা পাইছে কোনো গেবো, এই কারণে সিলগালা করে দিয়েছে ডাইরেক্ট, দোকান অফ। তো এইগুলো অনেকগুলো এরা চেকিং করে। তো এগুলো একটু নিজস্ব যারা যে ব্যবসায় করেন, যারা যে ধরনের ব্যবসায় করেন, নিজেকে ব্যবসা প্রতিষ্ঠানের যে সিস্টেম এগুলো একটু মেনে চলবেন। নাহলে ভাই হঠাৎ করে আপনি এত কষ্ট করে দোকানটা দিলেন, এত পরিশ্রম করে দোকান দিলেন, যদি একটা ভুলের কারণে আপনার দোকানটা অফ হয়ে যায়, যদি একটা ভুলের কারণে আপনার 1,000 রিয়াল জরিমানা আসে, যদি একটা ভুলের কারণে আপনার দোকানের একটা সামানের কারণে আপনার দোকানটা অফ হয়ে যেতে পারে। এদের কানুন একদম পারফেক্ট কানুন, এখানে কোনো ঝামেলা নেই। আলহামদুলিল্লাহ, আপনি একটা দুই নম্বরই করবেন পারতেন না। আপনি অন্যান্য দেশের আপনার প্রাইস কার্ডে ওইখান থেকে আপনার সামান কিনেছেন, যেখান থেকে প্রোডাক্টটা উৎপাদন হয়েছে ওইখানে যে প্রাইস কার্ড, এই প্রাইস কার্ডের ভিতরে আপনি আরেকটা প্রাইস কার্ড ঢুকে বেরিয়ে দিয়েছে, এটা কোনোভাবে সম্ভব নয়। আপনার যে নির্ধারিত মূল্য এটার বাইরে আপনি 1 টাকাও বেশি নিতে পারবেন না। আপনার যে সামান আপনি এটার বাইরে 1 টাকা করতে পারবেন না। অন্যান্য দেশে যেটা হোক, আমি ওইটা বলতেছি না, এ দেশে 2 নম্বরই করে কোনোদিনও করতে পারে না। 1 মাস 2 মাস এর পরে কিন্তু আপনার এগুলো ওই দিতে হইব, জরিমানা দিতে হইব, হঠাৎ করে চলে আসবে, কেউ বলতে পারবে না। আপনার সিআরের মেয়াদ শেষ, আপনি বলতে পারেন 1 মাস পরে করবেন, টাকা নাই, কিন্তু এরা যদি চেকিংয়ে আসে, মনে করেন দোকান হোক, কম্পিউটার কার্ডের নাই, দোকান আপনার কোম্পানি বলক, আপনার রোকসার মেয়াদ নেই, মনে করেন দোকান অফ করে দিব, সিলগালা করে দিব। তো সেগুলো যাদের যে ব্যবসা এগুলো একটু মেনটেন করে চলতে পারে না। তিনটি বাণিজ্যিক প্রতিষ্ঠান 30 দিনের জন্য অফ করে দিছে। তাহলে অনেক সময় কাস্টমারের লগে প্রতারণা করার জন্য দোকান অফ করে দেয়, প্রতিষ্ঠান অফ করে দেয় কাস্টমারের লগে প্রতারণা করার জন্য।
এতে এগুলো একটু দেখে চলবে। এদেশে অন্যান্য দেশে কীরকম, এদেশে আইন যেটা এটা প্রয়োগ করে এরা। যেটা 3 দিন দোকান 3 মাসের জন্য দোকান বন্ধ করেছে এমনে 3 মাসের জন্য 30 দিনের জন্য দোকান বন্ধ করে দিছে। তো এটা কি মনে হয় 30 দিন কি কম? আপনার 1 মাসের দোকান আপনার কারো কারো প্রতিষ্ঠান এক একটা দোকানে 2-3 লাখ রিয়াল পর্যন্ত আপনার ভাড়া আছে। তো এগুলো কোত্থেকে আসে? কেমনে দিবে? কি মনে হয় একটা ভুলের কারণে, যে কোনো একটা ভুলের কারণে তো প্রতিষ্ঠান অফ করে দিছে না, এমনি তো আর না। তো এগুলা নিজেকেও প্রতিষ্ঠান নিজেরা একটু সেফ রাখবেন, নিজেরা নিজেকে যে আইন যে কাতারে যে আইনকে সম্মান করতে হবে। আইনের বাইরে কোনো কিছু করলে আপনি একটু টিকে থাকতে পারবেন না। আপনি আইনের বাইরে প্রতিষ্ঠান চালাবেন, আপনার প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। আপনি আইনের বাইরে গাড়ি চালাবেন, গাড়ি আপনার লঙ্ঘন হলে গাড়ির জেল আছে। যে কোনো আমি যে দেশে গাড়ির জেল আছে এই দেশে মানুষের জেল নেই। তো এটা একটু আমরা একটু দেখি আইনকে শ্রদ্ধা করি, আইনের প্রতি আমরা সবসময় থাকি, আইনকে সম্মান করি। কাতারে যে আইনগুলো এগুলো আমাদের মানুষকে সুন্দর করার জন্য যে আইনগুলো তৈরি করছে। তো এগুলো করে আমরা সবসময় শ্রদ্ধাশীল হই, নিজেকে প্রতিষ্ঠানের যে নিয়মকানুনগুলো এগুলো আমরা মেনে চলি এবং কি অন্যদেরকে মানার জন্য উদ্বুদ্ধ করি। আইনের বাইরে যেন কোনো কিছু না করি। সবাইকে ধন্যবাদ। সবাই সবাই জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।